রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই বিশ্বাসকে কেন্দ্র করে রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন হয়। শনিবার রেড ব্রিজ সেন্ট জোস চার্চ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং কমিউনিটির বিশিষ্ট বক্তবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিসিএস ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছিল রাইফেল ড্র এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের পরিবেশনা। সভাপতির নাতনি পরিহান জান্নাত ওসমান তার স্বলিখিত গল্প পড়ে শোনান, আর কবিতা আবৃত্তি করেন দিলু নাসের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি ওহিদ উদ্দিন এবং সঞ্চালনা ছিলেন মেঘনা উদ্দিন। শুরুতে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী এবং কবি দিলু নাসির। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর কবির মাহমুদ, কাউন্সিলর সাইদা চৌধুরী, কাউন্সিলর শামস ইসলাম, বার্কিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়শা চৌধুরী, মুফতি মৌলানা মহিউদ্দিন, মিকদাদ, শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান এবং প্রবাসী কল্যাণ পরিষদের জাহাঙ্গীর খান। এছাড়া বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসবা কামাল এবং রেড ব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সহসভাপতি আফসর উদ্দিন এনাম, ফারুক উদ্দিন ইমদাদ আহমেদ। অন্যান্য বক্তব্যদের মধ্যে ছিলেন সহ সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, ট্রেজারার এনামুল হক, সহ ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, প্রেস সেক্রেটারি মিসবা জামাল, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ, এডুকেশন সম্পাদক শাহিন আহমেদ, মেম্বারশিপ সম্পাদক জয়নাল চৌধুরী এবং সোশিয়াল ও ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তাহির চৌধুরী। নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ মাকসুদ আহমেদ, ময়নুল ইসলাম, আবু সোহেল এলিন আহমেদ চৌধুরী, দিলু নাসের, কামরুল হোসেন গৌস, মোহাম্মদ আমিন, মহিউদ্দিন আলমগীর, রেজাউল করিম রাজু এবং টিপু আব্দুল ওয়াদুদ। সভাপতি ওহিদ উদ্দিন অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান এবং সব ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ইউকে টিভিবিডি, লন্ডন। I'm Wahiduddin, President of Red Bridge Community Trust. Today we had a student award ceremony. This is our second annual year we are hosting. We had one last year. And this is for the children to inspire them, to encourage them for their betterment of their life to improve. আমরা অত্যন্ত আনন্দের সহিত আজকের রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে অ্যাওয়ার্ড সেরেমনি জিসিএসএম লেভেলের যে অনুষ্ঠানটি আজকে সার্থক হয়েছে। আমি আমাদের কমিউনিটির সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। Former Mayor of Redbridge. I'm here today to celebrate our students' achievement with Redbridge Community Welfare Trust. They've been serving the local community, especially in Aldborough Ward, where I'm the local councillor. So I'm quite proud and privileged to be here to support our local children who are doing excellent work and making a difference in our community as students and in their future with various jobs in the market. So I'm so proud and delighted to be here. আজকে রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্ট আয়োজিত আজকের যে জিসিএসসি এ লেভেলের সেরেমনি যে একটা আমরা করলাম, অত্যন্ত সুখবর যে আমরা বাচ্চাইতে যে এত ভালো রেজাল্ট করছেন আর তারা এনকারেজ করার লাগে আমরা আজকে এই জিসিএসসি এ লেভেলের এই প্রোগ্রামটা করা গেছে বছরও আমরা করছি। ইনশাল্লাহ আগে দিয়ে আমরা আরও ভালো করবো। আসসালামু আলাইকুম। আজকে
রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অনেক ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ফিউচার জেনারেশনকে উৎসাহিত করা। ট্রাস্টে আছি আসলে অক্লান্ত পরিশ্রমের কারণেই আসলে এটা সম্ভব হয়েছে। আজকের যে বাচ্চাগুলো এসেছিল তারা কিন্তু অনেক অনুপ্রাণিত হয়েছে এবং আমরা এটাই চাই আগামীতে যে বাচ্চাদের আমরা এইভাবে কাজের একটা স্বীকৃতি দেব, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। কারণ যদি আমরা বাচ্চাদেরকে আগায় নিয়ে আসি, আমাদের নতুন প্রজন্ম হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সো নতুন প্রজন্মই হচ্ছে আমাদের দৌলত যেটাকে বলে। সো ট্রাস্ট গত 10 বছর ধরে এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছে, জনসেবার কাজ করে যাচ্ছে। বিশেষ করে কোভিডের সময়ে তারা মানুষকে সহযোগিতা করেছেন। আমার মনে এটা খুব ভালো একটা কাজ হয়েছে এবং ভবিষ্যতে আমি মনে করবো বিভিন্ন সংগঠনের এরকম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ আমাদের বাচ্চারা যেরকম এগিয়ে যাচ্ছে ইউকের মধ্যে, আমরা তাদের অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই যারা আগামীতে আরো ভালো রেজাল্ট করবে। আশা করি আমরা সাকসেসফুল হতে পারছি। আমি আমার সব বাচ্চাদের জন্য দোয়া রইল, যারা ভবিষ্যতে আরো ভালো করে, ভালো রেজাল্ট করে, ভালো জব করে আমাদের কমিউনিটিকে একটা ভালো ডাইরেকশনে নিয়ে যায়। আর সবার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব। এই প্রোগ্রামের মধ্যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আইসি প্রোগ্রামটা অত্যন্ত খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমার রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের আমার শাহিন ভাই চৌধুরী, এনাম পুলক চৌধুরী, তারা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন। আমার মনে হয় এই অ্যারেঞ্জমেন্টের যে পজিটিভনেস, এটা হলো ভেরি হিউজ ইম্প্যাক্ট। 2019 করছি। এই ট্রাস্টের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আমরা রেড ব্রিজ যারা আছি রেসিডেন্ট সকল সব একত্রিত থাকতাম, আহ্বান করি আর যারা এটা সদস্য পদ এখনো নিশ্চয় না, এটা সদস্য এই সংগঠন কিন্তু আমরা এই সংগঠন দিয়ে আমরা অনেক দূর যাওয়ার আশা। Afternoon this evening, recognizing the wonderful students and the organizing team by the Red Bridge Community Trust UK. We recognize 17 students from GCSEs to A levels, bringing all the families and the communities together. It was such a wonderful moment to see all the recognitions taken. Some of the students could make it, some of them couldn't, but their parents here came together.